টেক্সচার পেন্টিং করতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বাসায় টেক্সচার পেন্টিংগুলো একটু ট্রাই করব। যে ট্রাই করেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। কিছুদিন আগে এখানে আমি কিছু ক্যানভাস কিনেছিলাম। এটার সাইজ ছিল মেবি 18x24 সাইজের ছিল। আর 3টা ক্যানভাস কিন্তু আমি একই সাইজের কিনেছি একটা সেট তৈরি করব এর জন্য। তো আনুমানিক কিছু একটা ড্র করে নিয়েছিলাম, কিন্তু আমার সমস্যা হচ্ছে একটাই, আমি যেটা ড্র করি সেটা কখনোই করতে পারি না। যখন আমি আর্টটা করতে যাই উল্টাপাল্টা হয়ে যায়। তো আমার মনের ভিতরে যেরকম এসেছিল সেরকম করেছি, একটা ফ্লাওয়ার তৈরি করেছি, এখানে রোজ তৈরি করেছিলাম, আর সাইডে হচ্ছে লিফ দিব অনেকগুলো। তো আমি আমার মতো করে নিচ্ছিলাম। আর যারা টেক্সচার পেন্টিং প্রথম করবেন তাদেরকে বলে নিচ্ছি, এই যে তুলিটা এটা কিন্তু অবশ্যই পানিতে ভিজিয়ে ভিজিয়ে তারপর করার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি সুন্দর আর কি টেক্সচারটা মিশে যাবে, আর পেন্টিংটা অনেক বেশি ভালো লাগবে। এই যে আমার খুব সুন্দর করে হয়ে যাচ্ছে, আমি এখন ফিনিশিংটা দিচ্ছি। অনেক সময় লাগে আর কি, একটা হচ্ছে ফ্লাওয়ার করতে হয় তারপর ফিনিশিংটা দিতে হয়, কারণ এটা শুকিয়ে যায়। তো সেজন্য কিন্তু একটু তাড়াহুড়ো করে এই কাজগুলো করতে হবে। তো একটা পেন্টিং শেষ হয়েছে, তো আমি আর একটা করা শুরু করেছিলাম। এটা হচ্ছে ডালপালা দিয়ে নিয়েছি পাতাগুলো করার জন্য। আর এই পেন্টিংগুলো কীরকম হবে, যে কীভাবে রং করব কোনোই ধারণা ছিল না, আমি আমার মতো করে নিচ্ছিলাম। যদিও আমি যখন সেল করবই তখন কিন্তু তাদের পছন্দ অনুযায়ী করার চেষ্টা করি, বা তারা যদি আমার পছন্দের উপর ছেড়ে দেয় তাহলে আমার মতো করে আমি চেষ্টা করি। আর এটা একটা 3টার সেট, এটা একটু কালারফুল করব, আমি একদম ডিপ কালারগুলো করব যাতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমার যে ওয়ালটা সেটা হচ্ছে অফ হোয়াইট, তো সেটার ভিতর কিন্তু কালারিংটা খুব ভালো যাবে। তো সেই অনুযায়ী আমি এখানে একটা মেরুন কালার করে নিচ্ছিলাম, তারপর অরেঞ্জ শেড দিয়ে দিচ্ছি, হালকা ব্রাউন কালার, এভাবে করে আস্তে আস্তে করে আমি শেডগুলো নিয়ে এসেছি। আর এটা কিন্তু 2 দিন পর্যন্ত আমি শুকিয়েছিলাম, না হলে ভালো করে ড্রাই না হলে অনেক সময় দেখা যায় ফেটে যায়। তার ভিতরে যদি রঙগুলো করি তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না, যেহেতু অনেক বেশি এক্সপেন্সিভ এই টেক্সচার পেন্টিংয়ে খরচ আছে বিভিন্ন টাইপের। তো সেজন্য কিন্তু এগুলো একটু ভেবে চিন্তেই করতে হয়। তো আস্তে আস্তে সম্পূর্ণটা আমি করে নিয়েছিলাম। আর প্রথমে একটা শেড দিয়েছি, তার ভিতর শেডটাকে গাঢ় করে নিচ্ছিলাম। আর এই যে আমি হচ্ছে ব্ল্যাক কালার ফ্লাওয়ারগুলো বা লিফগুলো এঁকে নিয়েছি, তার পাশে আমি হচ্ছে গোল্ডেন মেটালিক যে গোল্ডেন কালারটা সেটা দিয়ে নিচ্ছিলাম, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। আর সত্যি সত্যি যেরকম ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছিল। আসলে দেখা যায় কোনো ধারণা যখন থাকে না, আমরা আমাদের নিজেদের মতো করি, তারপর যখন সেটা সুন্দর হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো আমি আস্তে আস্তে করে ড্র করে নিচ্ছিলাম, এই যে কালো ড্রটা করেছিলাম। আর তুলি কিন্তু অনেক বেশি একটা কাজ করে আর্টের ক্ষেত্রে। আপনি যদি তুলিগুলো ভালোভাবে নিতে পারেন, ভালোভাবে সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার আর্টটা অনেক বেশি সহজ হয়ে যাবে, খুব সুন্দরভাবে আপনি আর্টটা করতে পারবেন। তুলির সাইজটা একটু ঠিকভাবে রাখবেন, তাহলে অনেক বেশি ভালো হবে। এই আর্টগুলোতে আমার তুলিটা আমাকে অনেক বেশি হেল্প করেছিল, আর কতটা সুন্দরভাবে আমি লিফগুলো আঁকতে পেরেছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আস্তে আস্তে করে নিয়েছি। আর কালো কালার পাতাগুলো দেওয়ার পরে ছবিটা অনেক বেশি ফুটে উঠেছিল, খুব বেশি ভালো লাগছিল। আসলে নিজের একটা ড্রয়িং যখন অনেক বেশি ভালো পূর্ণতা পায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ এটার পিছনে অনেকটা কষ্ট থাকে, অনেকটা আবেগ জড়িয়ে থাকে। তখন যদি এগুলো সুন্দর হয় তখন ভালো লাগে। তো সব তো আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, অনেক বেশি বড় হয়ে যাবে। তো ফাইনাল লুক এরকম ছিল, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।